আগামীকালকে বা 2 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, প্রবাসীদের নিয়ে 2-3টা কথা বলছিলাম। বলার কারণে প্রবাস থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করছে। ফোন করে বলল, বন্ধু, আমি যেদিন প্রবাসে আসি, আসার পরে আমাকে একটা রুমে নিয়ে থাকতে দিছে। তো থাকতে দেওয়ার পরে রাতটুকু ভালোই কাটছে। তো বাদের দিন সকালে আমাকে ডিউটিতে নিয়ে দিছে। নেওয়ার পরে যেখানে ডিউটি দিছে সেখানে আসলে রাজমিস্ত্রি কাজ আর কি, অনেক বড় বড় ইট। আমি আসলে কাজ জানি না, আমার হেল্পার হিসাবে দিছে। তো এই ইটগুলা বুঝাবাইয়া 2তলা বা 3তলায় উঠতে হয়, 3তলায় উঠতে হয়। এখানে নিয়ে আমি ওই ইটগুলা নিয়ে মিস্ত্রি দিতাম আর মিস্ত্রি কাজ করতো। মানে জীবনে কোনো দিন এরকম এত কষ্ট কাজ করি নাই। তো ওই দিন সারাদিন কাজ করছি। কাজ করার পরে সন্ধ্যার সময় আপনার 4টা, 4:30 বাজে কাজ শেষ হয়ে গেছে, ছুটি দিয়ে দিছে। তো ছুটি দেওয়ার পরে চলে আসলাম বাসার। এসে গোসলটা করছি। এরপর ভাবছি যে হয়তো রান্না বান্না করে খাবো। সব কিছু আছে, মালিক এগুলো সব কিছু দিয়ে গেছে। মানে রান্না খাওয়ার মতো সব সরঞ্জাম এখানে আছে। তো গোসলটা করছি, করার পরে হঠাৎ করে শরীরের মাঝে একটা ঝাঁকি দিছে, দিয়া হালকা জ্বরের ভাব। তো বললাম যে একটু বিশ্রাম নিয়ে, সারাদিন পরিশ্রম করছি, পরে ওইটা রান্না বান্না করবো। গিয়া শুইছি, দিছে একটা কম্বল, বেশি মোটা না, পাতলা কম্বল, আর একটা বালিশ। তো ওখানে যাই শুইছি। শোয়ার পরে শরীরে এমন ঝাঁকি দিয়ে এমনভাবে জ্বর আসলো, এখন উঠে দাঁড়ানোর মতো না। আর এই কাপড়ে আমার শীত মানাইতেছে না, মানে খুবই কষ্ট। মানে যে আমার বন্ধু যে ফোন করে এগুলো বলতেছে, মানে চোখে জল ধরে রাখা যায় না। আমি আসলে ইমোশনাল ভাবে বলতে পারতেছি না। ও একবারে মানে কাইন্দা কথাগুলো বলতেছে। তো বললো যে এমন ঝাঁকি দিয়েছে, শরীরে একটু পর পর ফুলা উঠতেছে, খুব কষ্ট। মানে ওই মুহূর্তে মনে হয়েছে যে পানির পিপাসায় মরে যেতেছে। অথচ মানে পালং থেকে নেমে, মানে চৌকি থেকে নেমে যে আমি 1 গ্লাস পানি পরি খাবো, আসলে এই শক্তিটা নাই। আর এরকম সাহসও আমার নাই। শীতে এরকম লাগতেছে, আর পাতলা একটা কম্বল, এটা মানাইতেছে না। মনে হইতেছে যে এই মুহূর্তে আমি মরে যাব। কিন্তু আবার অনেকগুলো চিন্তা মাথার মধ্যে আসে যে বাড়ি থেকে অনেক ঋণ করে গেছি, মা বাবা ভাই বোন সবাইকে ফেলে আসছি। ওদেরকে যদি এখন ফোন করে এগুলো বলি যে আমার এই সমস্যা, তাহলে আরও দুশ্চিন্তা করব। নিজের যন্ত্রণাটা নিজের মধ্যেই রেখে, মানে অনেক কষ্টের বিনিময়, সারা রাত্র কষ্ট করছি। কষ্টের বিনিময় আল্লাহ রহমতে কোনো রকম সকাল হয়েছে। সকাল হওয়ার পরে চিন্তা করলাম হয়তো বেঁচে গেছি, ওষুধ কিনতে হবে। কিন্তু আসলে গেছি, যাওয়ার পরে আমি তো আর কোনো বেতন পাইনি, আমার হাতে পয়সাও নাই। ডিউটির সময় হয়ে গেছে, এগুলো ভাবতে ভাবতে ডিউটির সময় হয়ে গেছে। অথচ রান্নাও হলো না, খাওয়া হলো না, আবার সেই ডিউটি। বাদের দিন সকালে আবার সেই ডিউটি দিয়ে দিলাম। এভাবেই সারাটা মাস আমি 7 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাই ডিউটি করছি। করার পরে যখন বেতন হাতে পাইছি, বেতন হাতে পাওয়ার আগেই বাড়ি থেকে ফোন গেছে যে আমি যে ঋণ করে গেছি, ঋণের চাপ, এটার চাপ, সেটার চাপ, মানে নানান ধরনের চাপ, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, এইগুলা মানে বলতেছে। আর টাকাটা পাইয়া নিজের খরচের কথা ভাবি না, এই টাকাগুলা দেশে পাঠিয়ে দিছি। আসলে এর কথাগুলো যে এইভাবে বলছিল, বলাতে আমার মনে হয়েছিল যে আসলে প্রবাসের মানুষ কতটা কষ্ট করে, আসলে আমরা দেশে থেকে এটা অনুভব করতে পারি না। অথচ দেশের মানুষের কি চাহিদা, ভাই বোন আত্মীয় স্বজন মা বাবার কি চাহিদা, সেটার কথাই খেয়াল রাখে। অতটা পরিশ্রম করার পরেও তারপরে আরও কিছু কথা বলছে যে তার ভাই স্কুলে পড়ে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা হেঁটে যাইতে হয়। ভাইয়ে ফোন করে বলতো যে আমি তো 2 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাই, সবাই গাড়িতে স্কুলে যায়, আমার তো একটা সাইকেলের দরকার। দেখেন, সে 7 কিলোমিটার রাস্তা হেঁটে যায় ডিউটি করে, অথচ ভাইয়ের আবদার সে ফালায় না। বলে যাচ্ছা তোমার সাইকেলের দরকার, ঠিক আছে, সামনের মাসে বেতন পাইলে আমি টাকা পাঠাইতেছি, তুমি সাইকেল কিনে নি। নিজে কিন্তু 7 কিলোমিটার রাস্তা হেঁটে যায়। দেখেন, প্রবাসীরা আসলে এতটাই পরিশ্রম করে, এতটা কষ্ট করে সবার সুখের জন্য, দেশের সবার সুখের জন্য। তো দেশের মানুষের প্রতি আমি একটা কথাই বলবো, আপনারা যারা ছেলে সন্তান, ভাই ব্রাদর বা আব্বা মা যারাই আছেন,
যারা আসলে প্রবাসে আছে তাদের প্রতি তাদের টাকাটা অনেক হিসাব করে খরচ করবেন। তারা অনেকটা কষ্ট করে ত্যাগ স্বীকার করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনাদের জন্য ইনকাম করে দেশে পাঠায়। তো সবার প্রতি অনুরোধ যে আপনারা এই প্রবাসের টাকাটা অনেক হিসাব করে খরচ করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।